আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প একটু বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে থেকে, চলুন শুরু করা যাক। এখানে যতগুলো ক্রেট দেখতেছেন, এগুলো সব টোটালি পেঁপের চারা। আর এটা এমন একটা কোয়ালিটি সম্পন্ন, উচ্চ ফলনশীল এবং বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়া উপযোগী একটা পেঁপের জাত। এই চারাগুলো আমি বাংলাদেশের যত যে মানে প্রান্ত আছে, যে জায়গা থেকে অর্ডার করতেছে, সব জায়গায় আমি পাঠানোর এই প্রচেষ্টা নিছি আমার এই মাধ্যমে। হুম। তো যেহেতু ভালো জাত এবং অন্যান্য আমার বিভিন্ন ভিডিও আছে, আমি চাষ করি, তো সেই সব ভিডিও থেকে তারা তাদের একটা ধারণা হয় যে এরকম একটা জাত দরকার, এরকম একটা জাত খুঁজতেছে তারা। তো আমার এই ভিডিওতে নাম্বার থাকে, সেই নাম্বারের মাধ্যমে সকলে ফোন দেয় সারা বাংলাদেশ থেকেই। যেহেতু ভালো জাতের এই কোনো কিছু কমতি থাকে না, সেক্ষেত্রে সবাই এই ভালো জাতটাই খুঁজে। যে কোনো একটা জাত আপনি মন গড়া মতো চাষ করতে পারবেন না, লাগাইতে পারবেন না। সেই জন্য আপনাকে করতে হবে কি, সঠিক একটা জাত চাষ করতে হবে, সঠিক একটা জাত আপনাকে মার্ক করতে হবে। তবে আপনি সঠিক এই উদ্যোক্তা হতে পারবেন, আপনার এই চাষবাস সার্থক হবে। তো সেই জন্যই সবার আগে পেঁপে চাষে দরকার যে জিনিসটা, সঠিক জাত। তাইলে আপনি লাভবান হবেন। আর অন্যথায় আপনি ভুলভাল একটা জাত যদি নির্বাচন করেন, তাহলে দেখা গেছে আপনি বড় ধরনের একটা মার খাবেন, ক্ষতির সম্মুখীন হবেন এই জাতের মাধ্যমে। এই জন্য আপনি তো অল্প স্বল্প করে জমি করতেছেন না। এই অল্প যেমন 2-4-20টা গাছ লাগাইলাম, হইলে হইলো, না হইলে না হইলো, তা না। আর এটা আপনার এলো কোনো না, এই গল্পের মতো না। এটা আপনাকে সঠিক একটা, আপনি উদ্যোক্তা বা সঠিক একটা পরামর্শের জন্য আপনাকে এটা অবলম্বন করতে হবে। যেহেতু আপনি এটা শখের বিষয় না, যে শখ করে করলে করলাম, এটা শখ না। এটা টোটাল হয়েছে আপনার উপরে ডিফেন্স, যে আপনি একটা উদ্যোগ নিতে হবে যে আমি বাণিজ্যিকভাবে এই পেঁপে চাষ করে লাভবান হতে চাই। যারা সঠিক জাত দিয়ে পেঁপে চাষ করছে, রোগ বালাই মুক্ত একটা জাত চাই, তাদের জন্যই আমি এই জাতটা মূলত পাঠাই থাকি। যেহেতু এই আমাদের এলাকায় মানিকগঞ্জে সবাই এই জাতটা ভালো লাভবান হয়েছে এবং কি রোগ বালাই মুক্ত, রোগ বালাই নাই। তাই আমিও এরকম উদ্যোগ নিচ্ছি, সারা বাংলাদেশে ছড়াই দিছি। বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই যে আমার এই মাল যায় নাই। সব জায়গায় আমি চারা আর বীজ পৌঁছে দিছি তাদের কাছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিছি। এই ক্রেটগুলো আজকে যাবে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এগুলো আমি আপনাদের এই পাঠাইতেছি। এই যে আজকে ক্রেট আছে টোটালে 41 পিস ক্রেট। এই 41 পিস ক্রেট আমি এই আপনার বিভিন্ন জায়গায় পাঠাইতেছি। তো এটা পাঠাইতেছি হলো আজকে আপনার গোপালগঞ্জ, রংপুর, তারপরে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং কি ফরিদপুর। ঠিক আছে, এইসব ডিস্ট্রিক্টে আজকে আমি মাল পাঠাইতেছি। তারপরে আছে ঢাকাও, ঢাকার মধ্যেও আছে, ঢাকা ধামরাই আছে, ধামরাও মাল পাঠাইতেছি। তো টোটালে আমার এখানে 41 পিস ক্রেট। এই ক্রেটে আমি টোটালে বাংলাদেশে আর কি কয়েকটা ডিস্ট্রিক্টে আর কি আজকে মাল পাঠাইতেছি। তো সঠিক জাত, আপনাদের প্রথমেই আমি বললাম, সঠিক জাত দিয়ে যদি করতে পারেন আপনি লাভবান হবেন। ঠিক আছে। আর এগুলো আপনার অত বেশি, এই জাতটাই যত্ন দিতে হয় না। এটা দেশাল একটা জাতের মতো। দেশাল পেঁপেটা আপনার হয় কালো। তো কালো পেঁপেটা কিন্তু বাজারে আপনার এই কাস্টমাররা, ক্রেতারা কিন্তু টানে কম বা চলে না অতটা। ঠিক আছে, এটা হোটেলে চলে বা বিভিন্ন ক্যান্টিন চলে। তো তারপরেও সবাই চায় একটা জিনিস সুন্দর, একটা জিনিস দেখতে যেরকম খাইতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেই জিনিসটা খাইতেও ভালো লাগে। এই জন্য আবার কিছু কিছু জিনিস দেখতে ভালো লাগে কিন্তু খাইতে ভালো লাগে। তো সবাই কিন্তু দেখতে জিনিসটা ভালো সেটাই কিন্তু কিনে। বাজারে যেটা সুন্দর বেশি, দেখতে ভালো লাগে বেশি, বড় বেশি, সেই জিনিসটা কিন্তু সবাই খুঁজে, সবাই চাহিদা বেশি। এই জন্য এখানে আপনার যে এটা দেখছেন, এই পেঁপের চারাটা, এই চারাটা হলো উন্নত একটা, এই বাংলাদেশের খাপ খাওয়া শাহী পেঁপের একটা জাত। এই জাতটা আপনার উচ্চ ফলনশীল, এই জাতটাই সবাই চায়, এটা চাহিদা বেশি। ঠিক আছে, লাভবান হওয়ার এটার কোনো নাই, জুরি নাই, পারফেক্ট। আজকে 54 পিস। হ্যাঁ, এই 54 পিস আর কি করে আর কি, কিছু কিছু এক রেট এক রকম। তো এনে আছে সি, এটা আছে আপনার সি চুয়াডাঙ্গা। এনে আছে এই যে সি, এই যে সি,
এটা হলো আপনার চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি এক জায়গায় গেছে আপনার টোটালে 1550 পিস মাল। এটা হলো আপনার ঝিনাইদহ জেড। জেড দিয়ে আমি বুঝাইছি হলো ঝিনাইদহ। এই মালটাতে আপনি জানিস ঝিনাইদহ যাইতেছে। তো ঝিনাইদহ অসংখ্য মাল পাঠাইতেছি। এখানে আছে আপনি, এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা, এটা বাংলায় প্রথমে লিখছিলাম চুয়াডাঙ্গা হয়ে যায় 53 পিস টোটালে। এক এক ক্রেটে আমার এক এক রকম আসছে, 60টাও আসছে, 54টাও আসছে এরকম। এই যে এটা হলো 41 পিস, এটা 41 পিস আসছে। তো যেরকমটা আর কি দেখানো যাইতেছে, এটা যেমন উপরে এটা 54 পিস, এই যে 54 পিস আসছে। হুম, চারাগুলো মাসাল্লাহ গ্রোথ এবং কি সুন্দর। মানে মাটির চারা যেহেতু, এটা হচ্ছে চুয়াডাঙ্গা মাটির চারা, আপনার মাটিতে যে অ্যাডজাস্ট হইতে ভালো থাকে চারাগুলো, ভাঙার কোনো ভয় নাই। কেননা আপনার এখানে এই করা আছে, পানি স্প্রে করে নরম করে দিছি যাতে নাকি অত বেশি শক্ত না নরম না। এটা হলো গোপালগঞ্জ 50 পিস। এটা হচ্ছে রংপুর, রংপুরে যে 48 পিস। তো মাটির চারা ভাঙবে না, ক্রেটে দিলে গাড়িতে ঝাঁকি লাগলো, দেখা গেছে আপনি পলিথিন তো টাইট করা, আর আমি এখানে আপনার চারা পলিথিনে মাটিটা টাইট করে শক্ত করে পাঠাইতেছি, যেহেতু আপনাদের কোনোভাবে যেন ক্ষতি না হয়, কোনো রকম কমপ্লেন না আসে, সেই উদ্যোগটা নিয়েই আমি এই পাঠানোর একটা উদ্যোগ নিয়েছি, যাতে আপনারা লাভবান হন, কোনো রকম ক্ষতির সম্মুখীন যেন আমার দ্বারা কারণ না হয়, সেটা আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে? তো কারো ক্ষতি চাই না, ক্ষতি আমি আমার মাধ্যমে যেন কোনো একটা